আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। খুশি হবে মোল্লা না আল্লাহ? মোল্লা না আল্লাহ? মোল্লারে খুশি করার জন্য বলবেন না আল্লাহকে খুশি করার জন্য বলবেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইযা জাআকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকরা যখন আপনার কাছে আসবে, জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা আপনার কাছে এসে বলবে, তারা যখন আসবে আপনার কাছে তখন তারা বলবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিক কখনো নিজের থেকে কাফের পরিচয় দিবে না, নিজের থেকে কখনো মুনাফিক পরিচয় দিবে না। মুনাফিকরা আপনার কাছে আসবে আর তারা বলবে, ক্বালু, তারা বলবে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাক্ষ্য দিচ্ছি, নাশহাদ, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। এরা আপনার কাছে এসে বলবে যে আমরা তো সাক্ষী দিচ্ছি আপনি তো আল্লাহর প্রেরিত রাসূল, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেন শত্রু মনে না করে অন্ততপক্ষে। কথা বুঝে আসছে কিনা আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মুনাফিক যারা, তারা এবার কান খুলে শুনে নাও। এই ময়দানেও মুনাফিক থাকতে পারে, আছে না নাই? কে আমরা এটা আইডেন্টিফাইও করব না, আমরা কাউকে পরিচয় দিতেও যাব না, বরং নিজের চরিত্রটা যদি মুনাফিকের খাতায় রয়ে যায়, আমি মুনাফিকের খাতার থেকে নাম কেটে কেটে পরিপূর্ণ ইমানদার হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্যকে নিয়ে ভাববো না। আমাদের একটা কমন অভ্যাস হচ্ছে অন্যকে নিয়ে ভাবি যে ওই লোকটা দেখো কি করতেছে, ওই লোকটা মুনাফিকি করতেছে। না, এই আলোচনার উদ্দেশ্য হলো যাতে করে নিজের জীবনটাকে কোরআনুল কারীমকে ধরা হয় ডিজিটাল আয়না। আল্লাহু আকবার বলেন। পরকালমুখী আয়না। আমরা আয়নার সামনে, দুনিয়ার আয়নার সামনে দাঁড়ালে যেমন আমাদের চেহারা দেওয়ার জন্য একটা আল্লাহ প্রদত্ত ডিজিটাল আয়না, সুবহানাল্লাহ পড়েন। এই আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন, কোরআনুল কারীমের সামনে যখন দাঁড়াবেন, নিজের জীবনের ভুলগুলো কোরআনুল কারীম নামক এই মহা আয়নায় নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জানিয়ে দিচ্ছেন, মুনাফিকরা আপনার পরিচয় দিক, আপনাকে সাক্ষ্য দিক অথবা না দিক, আপনাকে রাসূল হিসেবে বিশ্বাস করুক, স্বীকার করুক অথবা নাই করুক, তাতে আপনার কিছু কমবেও না বাড়বেও না। আমি একটা কমন প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, বলেন তো, গোটা পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সব মানুষেরা যদি এক বাক্যে আমার আল্লাহকে অস্বীকার করে বসে, আল্লাহর কোনো লস হবে নাকি? গোটা পৃথিবীর সব মানুষ যদি আমার আল্লাহকে বিশ্বাস করে নেয়, কাফির থাকবে না, মুমিন থাকবে না, সবাই যদি আমার আল্লাহ পাকের প্রতি এককভাবে বিশ্বাস আনে, আল্লাহর জাত ও সিফাতের প্রতি আস্থা আনে, আল্লাহকে তাওহীদ, আল্লাহর প্রতি তাওহীদের সাথে বিশ্বাস স্থাপন করতে পারে, বলেন তো আল্লাহর কোনো কমতি হবে নাকি? কথা বলেন। আল্লাহর কমও নাই, বাড়তিও নাই, আল্লাহর কোনো লসও নাই, লাভও নাই। লস লাভ যা আছে আমার আপনার আছে। কথা বলেন ঠিক কিনা? সব মানুষগুলো যদি আল্লাহর জান্নাতে চলে যায়, বলেন তো আল্লাহর কোনো লস হবে? আল্লাহর জান্নাতে কিছু খাদ্য খাবারে মনে হয় শর্ট পড়ে যাবে। আমাদের বাড়িতে মেহমানের আয়োজন আছে 10 জনের, হঠাৎ করে 20 জন চলে আসলো, আমাদের খাবারে শর্ট পড়ে কিনা, কিছুটা বিব্রত হই কিনা আমরা? কিন্তু আল্লাহর জান্নাতের খাদ্য খাবারে কোনো শর্ট পড়ে যাবে? সবাই যদি জান্নাতে চলে যায়, অথবা সবাই যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর জাহান্নামের শাস্তির বন্দোবস্ত কোনো ব্যবস্থা করতে ফেরেশতাদের কোনো হিমশিম খেতে হবে? আল্লাহর ব্যবস্থা করতে কোনো কষ্ট হবে না। লাভ লস যা আছে আমার আপনার আছে। কত বলেন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ যদি আমার রাসূলকে নেতা মানে, তাতে আমার রাসূলের লাভ হবে না,
কেউ যদি আমার রসুলকে নেতা নাও মানে আমার রসুলের কোনো লসও হবে না, লাভ লস যা আছে আমার আপনার আছে। আমরা যদি দুনিয়ার অন্য কোনো মানুষকে নেতা বা আইডল মনে না করে একমাত্র বিশ্বনবী, বিশ্ব নেতা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের আদর্শ মেনে নিতে পারি, আমাদের জীবনের মহান নেতা হিসেবে নির্বাচন করে নিতে পারি, তার জীবন আদর্শ যদি আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে লাভবান হব আমরা, লস কারো হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা না করতে পারলে সেটা আমাদের জন্য লস। এবার মুনাফিকরা কি করে দেখেন, মুনাফিকরা এসে যেন আল্লাহর নবী তাদেরকে মুনাফিক মনে না করে, এজন্য রসুলের সামনে একটু ভালো সাজার জন্য, রসুলকে একটু খুশি করার জন্য রসুলের সামনে এসে তারা বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তোমাকে রসুল হিসেবে বিশ্বাস করি। বলেন তো এটা মুখের না অন্তরের? কথা বলেন, মুখে, এটা অন্তরের না, কারণ তারা কি মুনাফিক। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের পরিচয়টাও এভাবে উন্মোচন করে দিচ্ছেন। ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এসে তারা বলে, আমরা তো তোমাকে রাসূল হিসেবে বিশ্বাস করি, তুমি তো আল্লাহর প্রেরিত রাসূল। নাশহাদ, আমরা সাক্ষ্য প্রদান করছি, ইয়া রাসূলুল্লাহ, তুমি তো আল্লাহর প্রেরিত রাসূল, আমরা তো সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ পাক এবার বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহু ইয়ালাম, আমি আল্লাহ নিজেই জানি, ইন্নাকা লারাসূলু, হে রাসূল আপনি তো আল্লাহর রাসূল, এটা তো আমি জানি। ওদের বলার কি দরকার? কারণ মুনাফিকরা কি বলবে আর না বলবে, ওরা কি সাক্ষ্য দিবে আর না দিবে, ওদিকে আমি কর্ণপাত করি না। আমি তো আপনাকে, আমি মহান আল্লাহ নিজেই তো রাসূল হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আমি নিজেই সাক্ষ্য দিচ্ছি আপনি আমার প্রেরিত, আল্লাহ প্রেরিত রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহব্বতে জিকির করেন, বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া। আছে নাকি? কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া।
এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, ঠিক না? এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার জিকিরে মন হয় জালা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নবীকে সাক্ষ্য দিচ্ছেন। ইতিপূর্বে মুনাফিকরা এসে আল্লাহর নবীকে সাক্ষ্য দিয়েছিল, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত রাসূল। আর আল্লাহ তাআলা তাদের এই সাক্ষ্যটাকে পছন্দ করলেন না, অ্যাকসেপ্ট করলেন না, তাদের এই সাক্ষ্যটাকে ডিনাই করে দিয়ে এবার আল্লাহ পাক নিজেই তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়ে দিচ্ছেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক নিজেই বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদ, এবার আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তোদেরকে, শুনে রাখ। ও আল্লাহ কি সাক্ষ্য আপনি দিলেন? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হলো চরম পর্যায়ের মিথ্যাবাদী। আসতে বললেন কেন? আপনারা কি একমত না এটার সাথে? এই চরিত্র আছে নাকি আপনাদের মধ্যে?